আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। নিরিবিলি পরিবেশে আপনাদের মাঝে আমি একটি ঘটনা নিয়ে হাজির হয়েছি। এই ঘটনাটি ঘটেছে একটি চর এলাকায়। চারিদিকে নদী আর মাঝখানে চর। চরের মানুষগুলো সবাই রাতে দিনে মাছ মেরে সংসার চালায়। নদীতে বের হয় আর মাছ মারতে থাকে। মাছ মেরে যে মাছটা পায় সেই মাছগুলো বাজারে বিক্রি করার পর যে টাকা পায় সেই টাকা দিয়ে ওদের সংসার চলে। তে দুই বন্ধু সব সময় একসাথে মাছ ধরতো। যখন যেখানে যাবে, যেই মাছ ধরতে যাক, বাজারে যাক আর যেটাই যাক না কেন, দুই বন্ধু একসাথেই সব কিছুই করে। তে একদিন হঠাৎ করে এক বন্ধু বলে, বন্ধু আমরা রাতে আর 2-3 দিন মাছ মারবো না, কেন আমার শরীর খুবই খারাপ। তখন আরেক বন্ধু বলে, ঠিক আছে তাহলে আজকে থেকে আমিও মারবো না, যখন তুই বের হবি তখন আমরা দুইজন আবার একসঙ্গে বের হব। তো এইসব ঠিকঠাক হওয়ার পর ওরা বাসায় চলে যায়। যাওয়ার পর যার বাসায় যায়, কিন্তু বন্ধুদের বাসা কাছাকাছি, মানে এখানে আর ওখানে এরকম আর কি। ঘনবসতি ছিল চরের মাঝে, ছোট্ট একটি গ্রাম। কিন্তু ওখানে এমন বাড়িঘর ছিল, ধরুন বাঁশ বাঁশ দিয়ে বাতা করে ওটা মাটি লাগিয়ে দিয়ে ঘর করছে। পাটের শিমটি আপনারা জানেন, পাট যখন বের হয়, হওয়ার পর শিমটি বের হয়, ওই শিমটি দিয়ে চর এলাকায় ঘর করে। তে ঘর একই ঘর, সব কিছুই ঠিক আছে। ওরা রাতে শুয়ে পড়ে। ঠিক রাত 2টার দিকে অথবা 1টার দিকে এক বন্ধু দেখে, মানে ওই বন্ধুর নাম হচ্ছে জব্বার, আর আরেকটা বন্ধুর নাম ওদের হচ্ছে খোকন। জব্বার শোনে খোকনও কে জানি ডাকতেছে, খোকন খোকন ওঠ, মাছ মারতে যাবি না? তুই না বললি মাছ মারতে যাবি, চল রাত হয়ে যাচ্ছে, রাত তো শেষ হয়ে যাবে, মাছ না পারলে কি করবি? ওঠ মাছ মেরে আসি। সমানে এরকম বলতেছে আর দরজা ধপ 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 করে থাবা মারতেছে হাত দিয়ে। তখন জব্বার গভীর ঘুমে, খোকন গভীর ঘুমে ঘুমাচ্ছে। তে জব্বার জব্বারও ঘুমাচ্ছে, কিন্তু পাশের বাড়ির, মানে ওদের পাশের বাড়ির একজন শুনেছে এই ডাকটা। তখন ভাবলো হয়তো বা মাছ মারতে যাবে, এজন্য কেউ যেন ডাক দিচ্ছে। তে উনি ওর মতো ঘুমাচ্ছে। আসার পর পরের দিন সকালে, জানেন আপনারা এরকম গ্রাম এলাকায় সকাল করে আড্ডা হয়, কে কি করছে, কে কি করলো, কে কোথায় যাবে, কে কয়টা মাছ বিক্রি করলো। তো এরকম ওই পাশের বাড়ি ওই লোকটা বলতেছে, কে রে খোকন, কালকে তুই মাছ মারতে গেছিলিস নাকি? বললো না, আমি তো 2-3 দিন ধরে মাছ মারতে যাইনি। বলে কি বলিস? কালকে না রাত 1টা থেকে 2টার মধ্যে তোকে যাই ডাক দিল, অনেকক্ষণ চিৎকার করে ডাকলো, কখনো ওট ওট মাছ মারতে যাবি, মাছ মারতে যাবি না, ওট একসঙ্গে মাছ মারতে যাই। তাই আমি ভাবলাম হয়তো বা তোরা রাতে মাছ মারতে বের হচ্ছিস, তাই আমি শরীর একটু খারাপ চলে ঘুমাচ্ছি। কিন্তু এই কথাটা শুনতে পারছে জব্বার গভীর মন খারাপ। এত ভালো বন্ধু একসঙ্গে মাছ মারে, যে কোনো কিছু করে না কেন একসঙ্গে করে, কিন্তু খোকন তাকে কেন না বলে অন্য কারোর সাথে মাছ মারতে যাচ্ছে। জব্বার মন খারাপ করলো। তখন খোকন বলে, দেখ বন্ধু, কখনোই না, আমি কাউকে বলিনি, আর আমি কারোর সাথে মাছ মারতেও যাইনি, আর আমায় কে ডাক দিয়েছে সেটাও আমি জানি না। তখন এসব কিছু হওয়ার পরে দুইজন শুয়ে পড়লো। আবার রাত হয়ে গেছে, ঘুম আসার পর ঠিক রাত 1টার দিকে তখন জব্বার শুনতে পারে আসলে সত্যি কখনো কে জানি ডাক দিচ্ছে, কখনো ওট ওট মাছ পাতে যাবি না, ওট মাছ পাতে যাবো। তখন জব্বার বলে, আজকে দেখবো উনি কার সঙ্গে মাছ মারতে যায়, আমাকে কালকে মিথ্যা কথা বললো আর আজকে আমি নিজে কানে শুনতেছি। কিন্তু ওই আগার দিন যে ঘটনা ঘটেছে, এই ঘটনা শোনার পর জব্বার এই কথাটা টেনশন করতেছে, আর মানে ঘুমায় আসতেছে না। বলতেছে আমার এত ভালো বন্ধু আমাকে ধোকা দিল, আমাকে না বলে মাছ মারতে যাচ্ছে, আমাকে বলতেছে না, অন্য মানুষ ডেকে নিয়ে যাচ্ছে। এরকম হতে হতে এরকম করে ওই জব্বার আলু শুনতে পারছে কখনো ডাক দিচ্ছে, কখনো ওট ওট মাছ মারতে যাবি না, ওট। তখন আপনারা ঠিক জানেন, আমি বলছিলাম পাটের শিমটি দিয়ে ঘর করা, আর শিমটি কিন্তু হাত দিয়ে ফাঁক করলে দেখা যায় বাইরে। সৌর বিদ্যুতের আলো, কারেন্ট নাই,
ওইদিকে তো এলাকায় কারেন্ট থাকে না, সৌর বিদ্যুতের আলো আছে, টিম টিম করে জ্বলতেছে। এদিক আকাশের চাঁদের আলো চকমক, দিনের মতো চকমক করতেছে। তখন ঠিক জব্বার আলী একটু ঘরের সিমটি ফাঁক করে দেখে, হ্যাঁ সত্যি কুকুর কি জানি ডাক দিচ্ছে, পা দেখা যাচ্ছে। তখন জব্বার ওপর দিক দেখার চেষ্টা করে, হাত দিয়ে ধাপ ধাপ করে ডাকতেছে, কুকুরও ডাকতেছে, কুকুর ওট ওট ওট, মাছ পাতে যাবে না ওট। তখন যখন জব্বারের এরকম আস্তে আস্তে উপর দিক দেখে, তখন দেখে হ্যাঁ একটা মানুষ পিছন থেকে দেখা যাচ্ছে না, কিন্তু এমন একটা দৃশ্য দেখছে জব্বার। দেখার পরে জব্বার মনে হয় এখানে অজ্ঞান হয়ে যাবে, এমন ভয় পাইছে। কিন্তু এই ঘটনাটি কি জব্বার দেখলো এতটা ভয় পেল, ভয় পাওয়ার পর ওখানে জব্বার চিৎকার করে উঠল। তখন পরের দিন সকালবেলা জব্বারের জ্ঞান ফেরে না অজ্ঞান হয়ে গেছিল। তখন খোকন আছে, পাশের বাড়ির লোক আছে, সবাই আছে। আসার পর জব্বারে যখন জ্ঞান ফেরে, তখন জব্বারকে প্রশ্ন করা হয়। খোকন বলে, বন্ধু তোর কি হয়েছে, তুই কেন মানে এরকম চিৎকার করে রাতে হারিয়ে ফেলেছিস? আমরা সবাই এসে তোকে নিয়ে ওইখানে পান দেওয়ার পর, চোখে পান দেওয়ার পর, এই যে দীর্ঘ 5 ঘন্টা পর তোর জ্ঞান ফিরলো, কি হয়েছিল তোর? কে আছে, কেউ মারছে, কে কিছু হয়েছে, কোন টেনশন করতেছিস, কি শরীর খারাপ, চল ডাক্তারের কাছে নিয়ে যাই। তখন জব্বার খোকনকে দেখে বলে, বন্ধু তোকে আমি ভুল বুঝেছিলাম, ভুল বোঝার পর আমার কোনো ঘুম হয়নি রাতে, কি করবো কিছু বুঝতে পারি না। এই সময় ঠিক 1টা থেকে 1:30টার মধ্যে তোকে কে জানি ডাকতে শুরু করে, ধাপ ধাপ করে ডাকে, কয় খোকন ওঠ ওঠ, মাছ পাতে যাব। কিন্তু আমি এটা দেখার জন্য একটু ঘরের ছিমটি ফাঁক করে আমি যখন চোখ দিই, তখন দেখি হ্যাঁ 2টা পা দেখা যাচ্ছে। আস্তে আস্তে উপর দিক দেখার পর দেখি হ্যাঁ তোকে ঠিকই ডাকতেছে, কিন্তু যে ডাকতেছে তার দেহে থেকে মাথা নেই, মাথাহীন ছাড় লোক তোকে এরকম করে ডাকতেছে। তখন এটা দেখে আমি অজ্ঞান হয়ে গেছি, চিৎকার করে আমি আর সইতে পারিনি। বন্ধু তুই যদি বের হতি তাহলে তোকে তোমার কোনো ক্ষতি করে ফেল দিত। আমি দিন ওই ভাইয়ের কথা বুঝতে পারিনি, শুনতে পারিনি। আমি আরো তোর উপর রাগ ছিল, এখন মান অভিমান রাগ কিছুই নেই, শুধু তোকে একটাই কথা বলতে চাই, বন্ধু তুই আগে কোথায় বের হবি না, আর রাত্রি যাই ডাকুক না কেন তোর জন্য আমার অনেক টেনশন হয়। এসব কিছু শোনার পর কুকুর অনেক ভয় পেয়ে যায়, বলে কি এত বড় ঘটনা ঘটেছে 2 দিন, আমি যদি বের হইতাম, আমি যদি জাগ না পাইতাম, তাহলে তো আমি আজকে আমার এরকম করুণ দশা হয়ে যেত, ওর সাথে বেশি মেরে ফেল দিতে পারতো। তখন এসব কিছু বলার পর আর কেউ রাতে মাছ মারতে যায় না, আর ওই মহল্লার কেউ যদি রাতে ডাকে তাও যায় না, কেউ বের হয় না। কিন্তু সবাই শোনে, হয়তো খোকন শুনতেছে জব্বারের কথা, জব্বার শুনতেছে খোকনের দরজায় ডাক দেওয়া, এরকম রাত 1টা থেকে 2টার মধ্যে এরকম করে ডাকতে শুরু করে, কিন্তু তার মাথা নেই। তে এরকম হতে হতে একটা হুজুরের কাছে যায় সবাই। যাওয়ার পর হুজুরকে বলে, হুজুর আমাদের মহল্লায় এরকম এরকম ঘটতেছে, আমরা কি করব কিছু বুঝতে পারতেছি না, আপনারা আমাদের কিছু রক্ষা করুন, একটু সাহায্য করুন, আল্লাহর দোহাই লাগে আমাদের দিকে একটু দেখুন। তখন হুজুর বলে, দেখেন আমি ঠিক কালকে রাতে আপনাদের এলাকায় যাব, যাওয়ার পর দেখব কি হয়। তখন পরের দিন ঈশান নামাজ পড়ে যায়, যাওয়ার পর বালির মধ্যে বসার পর সবাইকে নিয়ে মহল্লার তখন দোয়া দরুদ পড়তে শুরু করে। এক পর্যায়ে ঘূর্ণিঝড়ের মতো বালুখালি উঠতেছে, সেই ঝড় উঠেছে, ঝড়ে উঠে মনে হয় ঢেউ মনে হয় চলে আসবে পাড়ের মধ্যে। তখন এরকম হতে হতে হঠাৎ করে হুজুরের একটা লোকের উপর একটা জিন ভর হয়, হওয়ার পর বলে, দেখেন এখানে কে কি আছে না কি আছে, কি হয়েছে আমরা কিছু জানি না, আপনি আমাদের বলেন এখানে কি হচ্ছে, মহল্লার লোকে কে ডিস্টার্ব করতেছে। তখন ওই জিন বলে, আমি কিছু বলতে পারবো না, কেন এখানে যাই আছে তাই ভয়ঙ্কর, এখানে সবাইকে ডাক দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে, যদি কেউ যদি বের হয়, যদি ওর সঙ্গে যদি চলে যায়, আর তাহলে ওই মানুষ আর জীবিত আসতে পারবে না, ওকে মেরে ফেলে দেবে। এই জন্য এই ধান্দায় এখানে যাচ্ছে, কিন্তু তিনি এখানেই আছে এখন পর্যন্ত, আমার সাথে তার দেখা হয়েছে, তার কোনো মাথা নেই, তিনি কোনো কথা বলতে পারতেছে না, কিছু করতে পারতেছে না, কিন্তু তার প্রচুর শক্তি। তখন ওই হুজুর ওই জিনের মাধ্যমে মাথা কাটা জিনকে বোতলে বন্দি করে, এবং করার পর ওই বোতলে নদীর মাঝে ফেলে দেয়। দেওয়ার পর
দীর্ঘ 2-3 মাস ওই মহল্লায় এখন পর্যন্ত কোনো কিছু হয়নি। কিন্তু ঠিক এখন যে ওই জিন নেই, তাও রাতে যদি কেউ ডাকে, কারো ডাকে কেউ বের হয় না। ওরা আগেই বলে রাখছে যতই বড় বিপদ হোক আমরা কেউ ডাকবো না, কেন আমরা দেখলেও বের হব না। কেন দেখেন, আপনি ভালো করে লক্ষ্য করে দেখেন, যদি আপনাকে কেউ ডাকে, ডাকার পর আপনি যদি রাতে দরজা খোলেন, দরজা খোলার পর যদি দেখেন মাথাহীন কোনো মানুষ অথবা অবয়ব, তার মাথা নেই, তাহলে আপনার কেমন লাগবে? এমন হতে পারে আপনি ভয় পেয়ে মরে যাবেন। এখন ওই চর নেই, চরটা পানিতে ডুবে গেছে। আর সবাই কিনারায় আছে, যে যার মনে চলে গেছে। এখন খোকনের খবর, জব্বারের খবর জানা হয়নি। যে বলেছে তাই একটা চার দোকানদার, তিনি ওই চরে ছিল। ওখান থেকে এখন অনেক দূরে উঠে যে চা বিক্রি করে একটু সংসার চালাচ্ছে, আর ওই নদীতে যায় না, মাছ মারে না। এই জন্য নদীতে ভয়াবহ জিম পাপড়ি, আমরা সেটা বিশ্বাস করতে হবে। রাতে বিরাতে কেউ যদি আপনাদের ডাকে, তাহলে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে বের হবেন। কেন জীবন একটাই, বারবার জীবন ফিরে যায় না, পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে হেদায়েত করো, রহমত করো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।